Dear students, I'm welcoming you on homeschooling program. Today's class is presented by Mr. Jayanta Chakraborty, Assistant Teacher of English, Bonusri National Ideal School, Dhaka. Today's topic: comparison of adjective. It is also known as degree. To know, দোষ, গুণ, অবস্থা ইত্যাদির তারতম্য বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপান্তর হয় তাকে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বলে। সাধারণত আমরা একটা অ্যাডজেক্টিভকে কয়েকটি ভাবে তারতম্য করে থাকি তার অবস্থার পরিবর্তন বা একটা পার্থক্য বোঝাতে, সেইটাকেই আমরা কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বলি। এই যে পরিমাণ, এই যে তারতম্যের যে পরিমাণ, তাকে বলা হয় ডিগ্রি অফ কম্প্যারিজন। ইংলিশ গ্রামারের মতে ডিগ্রি অফ কম্প্যারিজন 3 প্রকার। চলো আমরা দেখে নিই সেগুলো কি কি। প্রথমেই যেটা আছে সেটা হলো পজিটিভ ডিগ্রি, দ্বিতীয়ত কম্পারেটিভ ডিগ্রি এবং সবশেষে সুপারলেটিভ ডিগ্রি। ডিগ্রিজ অফ কম্প্যারিজন, এই যে 3টা ডিগ্রি আছে সেটা আসলে কি ক্ষেত্রে ব্যবহার হয় সেটা আমরা জেনে নিচ্ছি। যখন অ্যাডজেক্টিভের ডিগ্রির মাত্রা তুলনা করা যায় না, অ্যাডজেক্টিভের যে ডিগ্রি আছে সেটার তুলনা করা যায় না, শুধুমাত্র সাধারণ দোষ বা গুণ প্রকাশ করা হয় ওইটার মাধ্যমে, তখন সেটাকে আমরা পজিটিভ ডিগ্রি ধরে থাকি। আবার যখন অ্যাডজেক্টিভের ডিগ্রির দ্বারা, অ্যাডজেক্টিভের মাত্রার দ্বারা 2 বা তার চাইতে বেশি ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করা হয়, তখন সেটাকে ধরা হয় কম্পারেটিভ ডিগ্রি। আবার অ্যাডজেক্টিভের মাধ্যমে যদি অনেকের তুলনা করা হয়, অনেকগুলো বস্তু বা অনেকগুলো ব্যক্তির একসাথে তুলনা করা হয়, তখন সেটা হয়ে যায় সুপারলেটিভ ডিগ্রি। চলো আমরা স্ট্রাকচারটা জেনে নেই। সুপারলেটিভ ডিগ্রি, সাবজেক্ট প্লাস ভার্ব, ব্র্যাকেটে ওয়ান অফ আছে। আমরা সুপারলেটিভ, কম্পারেটিভ এবং পজিটিভ তিনটার মধ্যে এইরকম ব্র্যাকেট দেখব। প্রথমত আমরা স্ট্রাকচারটা দেখার সময় এই ব্র্যাকেটের অংশটাকে এক্সকিউজ করে সম্পূর্ণ স্ট্রাকচারটা দেখব, পরবর্তীতে ব্র্যাকেটের বিষয়টা জেনে নেব। তো যা আমরা দেখতে পাচ্ছি এখানে, ব্র্যাকেটকে এক্সকিউজ করে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দ্য, একটা আর্টিকেল, প্লাস মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ প্লাস এসটি ইএসটি, মানে মোস্ট লিখে তারপর অ্যাডজেক্টিভটা লিখতে হবে, অথবা অ্যাডজেক্টিভের সাথেই এসটি বা ইএসটি যোগ করে দিতে হবে, প্লাস নাউন ফ্রেজ, মানে শেষের যে অংশটা থাকবে সেটাকে আমরা বলবো নাউন ফ্রেজ। সাবজেক্ট প্লাস ভার্ব, মোস্ট অ্যাডজেক্টিভ যদি থাকে সেটাকে পরিবর্তন করার সময় আমরা লিখব মোর অ্যাডজেক্টিভ, আর যদি আমাদের অ্যাডজেক্টিভ প্লাস এসটি যদি থাকে তাহলে আমরা করব অ্যাডজেক্টিভ প্লাস আর বা ইআর। তারপর লিখব দেন এনি আদার, ব্র্যাকেটকে এক্সকিউজ করে দেন এনি আদার প্লাস নাউন ফ্রেজ, মানে শেষের যে অংশটা থাকবে। পজিটিভ ডিগ্রিতে বলছে নো আদার প্লাস নাউন ফ্রেজ, শেষের যে নাউন ফ্রেজের অংশটা থাকবে সেটা সামনে চলে আসবে, প্লাস ভার্ব, সাবজেক্টের সাথে যে ভার্বটা ছিল সেটা আসবে এখানে, এবং এটা পরিবর্তন হতে পারে অবশ্যই আমাদের পার্সনের যেই পজিশন সেটাকে উপর বিবেচনা করে, মানে আমাদের যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এক রকমের হবে সাবজেক্টটা, যখন আমরা পরে নাউন ফ্রেজটা লিখবো সেটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না হয়ে প্লুরাল নাম্বার হয়ে যায় তখন চেঞ্জ হতে পারে। তো চেঞ্জের বিষয়টা আমরা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাব। তারপরে যেটা আছে অ্যাজ, অ্যাডজেক্টিভ অ্যাজ, মানে আমাদের মোর মোস্ট বাদ যাবে যদি থাকে, আর অ্যাডজেক্টিভের সাথে এসটি ইএসটি থাকলেও সেটা বাদ যাবে। এখানে দুইটা অ্যাজের মাঝখানে শুধুমাত্র অ্যাডজেক্টিভটা বসবে, তারপরে সাবজেক্ট। এবার আসি ব্র্যাকেটের কথায়। যদি সুপারলেটিভ ডিগ্রিতে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ওয়ান অফ দ্য থাকে, মানে শুধু দ্য-এর জায়গায় ওয়ান অফ দ্য থাকে, তাহলে আমরা দেন এনি আদারের জায়গায় দেন মোস্ট আদার ব্যবহার করব, এবং পজিটিভের ক্ষেত্রে নো আদারের জায়গায় ভেরি ফিউ ব্যবহার করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এবং এর জন্য আমরা এক্সাম্পল দেখব, দুইটা এক্সাম্পল দেখলে আমাদের সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সুপারলেটিভ ডিগ্রি, সাথী ইজ মোস্ট বিউটিফুল গার্ল ইন দিস ওয়ার্ল্ড। এখানে ওয়ান অফ দ্য জায়গায় শুধুমাত্র দা আছে, তো খেয়াল করে দেখো, সাথী সাবজেক্ট, তারপর ভার্ব ইজ, তারপর দা, তারপর মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ মোস্ট বিউটিফুল, তারপর আছে গার্ল ইন দিস ওয়ার্ল্ড, এটা হলো নাউন ফ্রেজ। কম্পারেটিভে গিয়ে যেটা হবে সেটা হচ্ছে সাথী সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, ভার্বের জায়গায় ভার্ব, তারপর বলছে এখানে দাটা উঠে গিয়ে মোর প্লাস অ্যাডজেক্টিভ, কারণ মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ আছে, আমি বলেছিলাম যে মোস্ট অ্যাডজেক্টিভ থাকলে আমরা মোর অ্যাডজেক্টিভ ইউজ করব, মোর বিউটিফুল, তারপর দেন এনি আদার, তারপর নাউন ফ্রেজ গার্ল ইন দিস ওয়ার্ল্ড। পজিটিভে গিয়ে হয়ে যাচ্ছে নো আদার, তারপর নাউন ফ্রেজটা শেষ থেকে সামনে চলে আসবে, গার্ল ইন দিস ওয়ার্ল্ড, ভার্ব ইজ, অ্যাজ বিউটিফুল অ্যাজ, এখানে মোর মোস্ট বাদ গিয়ে দুইটা অ্যাজের মাঝখানে শুধু অ্যাডজেক্টিভটা এসেছে, অ্যাজ বিউটিফুল অ্যাজ সাথী। এবার আমরা পরবর্তী এক্সাম্পলে ব্র্যাকেটের অংশটা সহ দেখে নেব। সুপারলেটিভ বলছে সাথী ইজ ওয়ান অফ দ্য, এখানে ওয়ান অফ দ্য ইউজ করা হয়েছে ব্র্যাকেটের অংশটা, সাথী ইজ ওয়ান অফ দ্য স্মার্টেস্ট গার্ল ইন দিস ওয়ার্ল্ড। এটাকে যদি আমরা কম্পারেটিভ করি তাহলে হচ্ছে সাথী ইজ সাবজেক্ট ভার্ব, এখানে খেয়াল করে দেখো স্মার্টেস্ট আছে, ইএসটি আছে, তো এটা যখন আমরা কম্পারেটিভ আনবো তখন স্মার্টার হয়ে যাবে। দেন এনি আদারের জায়গায় মোস্ট আদার ইউজ করা হয়েছে, দেন মোস্ট আদার, কারণ এখানে ওয়ান অফ আছে তাই, দেন মোস্ট আদার গার্লস ইন দিস ওয়ার্ল্ড। এটাকে পজিটিভ করার সময় ভেরি ফিউ, তারপর নাউন ফ্রেজ গার্লস ইন দিস ওয়ার্ল্ড, আর এখানে ইজটা আর হয়েছে কারণ এখানে দেখো সাথী ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এখানে গার্লস আছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, সো ইজটা আর হয়ে গেছে। ভেরি ফিউ গার্লস ইন দিস ওয়ার্ল্ড আর অ্যাজ স্মার্ট, এখানে ইএসটি ইয়ার চলে গেছে, অ্যাজ স্মার্ট অ্যাজ সাথী। আরেকবার তোমরা চোখ বুলিয়ে নেবে, তাহলেই তোমরা সম্পূর্ণ বিষয়টা ভালো করে বুঝতে পারবে। এবার আমরা পরের স্ট্রাকচারটা দেখব, স্ট্রাকচার B1। এখানে শুরুতেই কম্পারেটিভ এসেছে, তার মানে সুপারলেটিভটা এখানে আসেনি, তো এর মাধ্যমে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এখন যে স্ট্রাকচারটা দেখাচ্ছি এটা শুধুমাত্র কম্পারেটিভ ফর্ম হয় এবং পজিটিভ ফর্ম হয়, এর কোনো সুপারলেটিভ ফর্ম হয় না। কম্পারেটিভ ফর্মে বলছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট, মানে এটা একটা নেগেটিভ বাক্য আসবে, তারপর মোর প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ প্লাস আর বা ইয়ার, তারপর দেন এরপর নাউন অথবা নাউন ফ্রেজ যে কোনো একটা থাকবে। এটাকে যখন আমরা পজিটিভ করব তখন শুরুতে চলে এসেছে নাউন অথবা নাউন ফ্রেজ। পজিটিভে আমরা জানি যে নো আদার অথবা ভেরি ফিউ শুরুতে বসে, এখানে যেহেতু দেনের পর এনি আদার বা মোস্ট আদার নেই, সুতরাং এই পজিটিভে এসে এখানে নো আদার বা ভেরি ফিউটা হবে না, এখানে সরাসরি নাউন বা নাউন ফ্রেজ যেটা থাকবে সেটা লিখব, তারপরে ভার্ব বসবে, তারপরে অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ সাবজেক্ট। একটা এক্সাম্পল দেখলে তোমরা আরও ভালো করে বিষয়টা বুঝতে পারবে। কম্পারেটিভে বলছে টাইগার ইজ নট স্ট্রঙ্গার দেন লায়ন, মানে বাঘ সিংহের চাইতে বেশি শক্তিশালী নয়। এক্ষেত্রে যখন পজিটিভ করব তখন আসছে লায়ন, মানে শেষের যে নাউনটা আছে লায়ন ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ টাইগার, তার মানে হলো এরা সমান সমান শক্তিতে, মানে কেউ কারোর চাইতে বেশি নয়। এই ক্ষেত্রে অনেক সময় টাইগার ইজ নট লেস স্ট্রঙ্গার এরকমভাবে ইউজ করা হয়, তো সেই ক্ষেত্রেও আমরা খুব ভালো করেই করতে পারবো ইনশাল্লাহ কয়েকটা দেখলেই। এরপর পরবর্তী স্ট্রাকচারে যাচ্ছি। কম্পারেটিভে বলছে সাবজেক্ট প্লাস ভার্ব, মোর প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ প্লাস আর বা ইয়ার, দেন নাউন ফ্রেজ। এই স্ট্রাকচার এবং এর আগের স্ট্রাকচার দুইটা সমকক্ষ, শুধুমাত্র ওই স্ট্রাকচারটার মধ্যে কম্পারেটিভে একটা নট ব্যবহার করা হয়েছে, তার মানে ওই স্ট্রাকচারটা হলো নেগেটিভ বাক্য কম্পারেটিভের, আর এখানে এটা অ্যাফার্মেটিভ বাক্য কম্পারেটিভে। এই ক্ষেত্রে যেহেতু এইটা অ্যাফার্মেটিভ, তো আমাদের পজিটিভটা
নেগেটিভ বাক্য হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা লিখব শেষের যে নাউন বা নাউন ফ্রেজটা থাকবে সেটা প্লাস ভার্ব প্লাস নট, আর প্রথম এসটা সো হয়ে যাবে। নট সো, তারপর অ্যাডজেক্টিভ, তারপর আবার এস প্লাস সাবজেক্ট। একটা এক্সাম্পল দেখে নিচ্ছি। কম্পারেটিভে বলছে টাইগার ইজ স্ট্রঙ্গার দেন ফক্স। হ্যাঁ, এটা আমরা সবাই জানি যে একটা শেয়ালের চাইতে বাঘ অবশ্যই বেশি শক্তিশালী। এই ক্ষেত্রে যখন আমরা পজিটিভ করব তখন ফক্স নাউনটা সামনে চলে এলো, ফক্স ইজ নট সো স্ট্রং অ্যাজ টাইগার। তোমাদের প্র্যাকটিসের জন্য আমি এখানে 3টা বাক্য রেখেছি। প্রথম বাক্যটা আছে নাথিং ইজ অ্যাজ হেটফুল অ্যাজ কপিং ইন দ্য এক্সাম। এই বাক্যটা অনেকের পছন্দ নাও হতে পারে, তবে এটা সত্যি যে পরীক্ষায় কপি করার মতো ঘৃণিত কাজ আর কিছুই নেই। এটাকে বলা হয়েছে আমাদেরকে কম্পারেটিভ করতে। নাথিং ইজ অ্যাজ হেটফুল অ্যাজ কপিং ইন দ্য এক্সাম। কপিং ইন দ্য এক্সাম সেটা সাবজেক্ট হিসেবে আছে, কারণ ওইটা আমাদের পজিটিভ বাক্য, পজিটিভ বাক্যের মধ্যে যেটা শেষে থাকে সেটাই সাবজেক্ট। তো সাবজেক্ট শুরুতে চলে এসেছে, কপিং ইন দ্য এক্সাম, তারপর ভার্ব ইজ, হেটফুল আছে, মোর হেটফুল দেন এনিথিং। আশা করি এই বাক্যটা তোমরা বুঝতে পেরেছো। পরের বাক্যে বলছে বুক ইজ দ্য মোস্ট হেল্পফুল ফ্রেন্ড ফর আস, পজিটিভ করতে বলা হয়েছে। এটা আছে দা আছে, ইজ দা আছে, তো সুপারলেটিভ ফর্মে মোস্ট হেল্পফুল। এটাকে আমরা যখন করব পজিটিভ তখন চলে আসবে নো আদার ফ্রেন্ড ফর আস, শেষের নাউন ফ্রেজটা ফ্রেন্ড ফর আস, তারপর ভার্ব ইজ অ্যাজ হেল্পফুল অ্যাজ বুক। 3 নম্বর বাক্য আছে ঢাকা ইজ লার্জার দ্যান মোস্ট আদার সিটিজ ইন বাংলাদেশ। এটাকে সুপারলেটিভ করতে বলা হয়েছে। এখানে খেয়াল করে দেখো দ্যান মোস্ট আদার আছে, লার্জের সাথে আর যোগ করা আছে, তো এটা আমাদের কম্পারেটিভে আছে, আমরা এটাকে সুপারলেটিভ করব। ঢাকা ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটিজ ইন বাংলাদেশ। এখানে ওয়ান অফ দ্য ইউজ করেছি কারণ দেন মোস্ট আদার আছে। এই বিষয়টা আমাদেরকে খুব ভালো করে খেয়াল করতে হবে। যখন ওয়ান অফ থাকবে তখন কম্পারেটিভে মোস্ট এবং পজিটিভে ভেরি ফিউ, এই বিষয়টা যেন আমাদের মাথায় থাকে। এর জন্য আমাদেরকে অবশ্যই প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমরা অবশ্যই বই থেকে এটা নিয়ে অনেক প্র্যাকটিস করব। এরপর তোমাদের এই বিষয়টা কতটুকু ধারণা পেলে তোমরা, তার জন্য কিছু এক্সারসাইজ আমি তোমাদের কাছে তুলে ধরছি। এখানে 6টা বাক্য দেওয়া আছে এবং এই 6টা বাক্যকে যদি তোমরা সাকসেসফুলি করতে পারো তাহলে বুঝে যাব যে তোমরা এই বিষয়টা সম্পর্কে ভালো ধারণা পেয়েছো এবং তোমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে এটা করতে পারবে। এতক্ষণ পর্যন্ত আমার সাথে অসংখ্য ধন্যবাদ। গুড বাই।